গো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালোই আছো। আমিও ভালো আছি। আজকেই দেখো সিলভার মাছ এনে দিয়েছে দুটো, আর ফুলকপি আর আলু, এই দিয়ে পাতলা ঝোল করে তোমাদেরকে দেখাবো। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকো। আর যারা নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করোনি, অলোকা কিচেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটা বাজিয়ে দিও। চলো রান্না করতে শুরু করি, তোমরা দেখতে থাকো। তোমরা কিন্তু নড়বে না, এইখানেই থাকবে। এসো। দেখো বন্ধুরা, মাছগুলো কি দারুণ টাটকা মাছ। এই দেখো, দারুণ সিদ্ধারা লাল লাল হয়ে। এই দেখো, এই মাছটারও কত সুন্দর লাল লাল হয়ে সিদ্ধারা। আর দেখো, দারুণ টাটকা কানকোগুলো দেখো, একদম লাল টকটকে। এই দেখো, একদম টাটকা মাছ। এই দেখো, টাটকা মাছ একদম দারুণ টকটক করছে একবারে। এই দেখো কানকোগুলো কত সুন্দর। মাছ দুটোর পেট দুটো কি বড় বড়, চওড়া চওড়া একদম। দেখো মাছ দুটো কেমন চাঁদির মতো চকচকে, দারুণ লাগছে দেখে, একদম সাদা। এবার আমি মাছগুলো বেছে নিচ্ছি। এই মাছের আঁশগুলো দেখো, খুদি খুদি আঁশ, দেখতে একবারে চিকচিক করছে। আঁশগুলো ভালো করে ছাড়িয়ে নিই। এবার আমি মাছগুলো ধুয়ে নিয়ে চলে আসছি তোমাদের সামনে। আমি মাছ দিয়ে নিয়ে চলে এসেছি। এবার লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ, হলুদ, এই রকম করে সব মাছগুলো ভালো করে এরকম হলুদ লবণ মাখিয়ে দিচ্ছি। হলুদ লবণ মাখানো হয়ে গেল, আমি 10 মিনিট রেস্টে রেখে দেবো ঢাকনা দিয়ে। এবার বাটনা করে নেব। উনুন ধরিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দিচ্ছি। মাছ ভাজার জন্য সরষের তেল দিয়ে দিচ্ছি। তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার মাছগুলো ভেজে নিচ্ছি। এই দেখো বন্ধুরা, মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি। এবার মাথা আর লাজাগুলো ভালো করে ভেজে নিচ্ছি।
এই দেখো মাথাগুলো ভালো করে ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি এবার। মাছ ভাজার তেলে আমি আলু আর ফুলকপিগুলো একসঙ্গে ভেজে নিচ্ছি। হলুদ, লবণ, হলুদ আর লবণ দিয়ে আলু আর ফুলকপি একসঙ্গে ভালো করে ভেজে নিচ্ছি। আলু ফুলকপি ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। ওই তেলে ফোড়ন দিয়ে দিচ্ছি, দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর গোটা জিরে, কেটে রাখা দুটো পেঁয়াজ দিয়ে দিচ্ছি তেলে। কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি। বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, শিল ধোয়া জলটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে ভালো করে তেল ছেড়ে গেছে, এবার আমি ভেজে রাখা আলু ফুলকপি দিয়ে দিচ্ছি। আলু ফুলকপি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। ভালো করে কষলে খেতে খুব ভালো লাগে। এই দেখো আমার কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিচ্ছি। ঝোল খুব ভালো করে ফুটে গেছে, এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। দেখো আলু ফুলকপিগুলো দারুণ সেদ্ধ হয়ে গেছে। এই দেখো, এই দেখো। গরম মশলা, ধনে পাতা, মাছের ঝোল আমার রেডি, এবার ঢেলে নিচ্ছি। আমার সিলভার কাপ মাছ রান্না রেডি, এবার আমি দিয়ে দিচ্ছি। নাও খেয়ে দেখো কেমন হয়েছে। মাছটা খেতে খুব ভালো গো। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। ভালো ভাজা হয়েছে, খেতে ভালো লাগছে, সেদ্ধ হয়েছে ভালো আলুগুলো। হ্যাঁ, কপি দেখো খেতে কেমন হয়েছে। খুব ভালো হয়েছে। ভালো হয়েছে। দেখো কত সুন্দর সিদ্ধ হয়েছে, দেখো দেখো কত সুন্দর সিদ্ধ হয়েছে কপি, খুব সুন্দর সিদ্ধ হয়েছে, দেখো খুব ভালো সিদ্ধ হয়েছে।
শুনতেই তো পেলে, ও বলল খুব ভালো হয়েছে খেতে, সব আলু কপি খুব ভালো সেদ্ধ হয়েছে, খেতে খুব ভালো লাগছে। এইরকম করে তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, খুব ভালো লাগবে। আর কি কি রেসিপি তোমরা দেখতে চাও আমাকে কমেন্ট করে জানিও। এই ধরনের নিত্য নতুন রান্নার ভিডিও পেতে অলকা কিচেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটা বাজিয়ে দিও। আবার দেখা হবে কালকে নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, সাবধানে থাকো। টাটা।